আসসালামু আলাইকুম। দেখেন আজকে খুব সুন্দর একটা টু পিসের কালেকশন নিয়ে আসছি। লেস দিয়ে কিভাবে সুন্দর ডিজাইনের টু পিস তৈরি করবেন। এই যে দেখেন, এই চেকের কাপড়টা দিয়ে আমি কিন্তু সুন্দর একটা টু পিস তৈরি করেছি। আর এই যে দেখেন, সম্পূর্ণ টু পিসটা তৈরি করার পরে কীরকম সুন্দর হয়েছে আমি নিজেই পরে আপনাদেরকে দেখিয়ে দিলাম। এই যে দেখেন, নিচে তার লেস দিয়েছি, সামনে এবং পিছনে দুনো পাটে লেস ব্যবহার করেছি এবং হাতার মধ্যে ডাবল লেস দিয়েছি। আর এই সুন্দর টু পিসটা কাটিং মশালাই আপনারা কিন্তু দেখতে পাবেন। ফুল ভিডিওটা দেখেন আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেন, একটা লাইক দিয়ে দেন। এই যে দেখেন, এই সুন্দর কাপড়টা আমি নিয়েছি। কাপড়টা কিন্তু খুবই সুন্দর, হয়তো ক্যামেরাতে ভালো আসছে না, কিন্তু বাস্তবে কাপড়টা খুবই সুন্দর। আর আমি এখানে কতটুকু কাপড় নিয়েছি আর কীভাবে কাটিং করেছি, সেলাই করেছি, আপনারা ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন, দেখলে বুঝতে পারবেন। এখানে দেখেন, মূলত আমি জামার কাপড়টা নিয়েছি। এখানে 4 বাজে বাস করে আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী আমি কাপড়টা আগে ড্রয়িং করতেছি, তারপরে কাটিং করবো। আর এখানে কতটুকু কাপড় নিয়েছি প্যান্ট এবং জামার জন্য, এখানে কিন্তু কাপড়টা 3 হাত বহরের, তার জন্য আমি এখানে 3.5 গজ কাপড় নিয়েছি। 3.5 গজ কাপড় দিয়ে কিন্তু আমি প্যান্ট এবং জামা দুটোই তৈরি করব। আপনারা ধৈর্য সহকারে দেখেন। আমি এখানে কিন্তু জামাটা লম্বায় 4 বাজে নিয়েছি, যেহেতু জামাটা ফাতারে বাজে করা যাবে না। আর আমি সেলোয়ারের কাপড়টা কিন্তু ফাতারে বাজে করব, বহরের বাজে, যেহেতু এখানে 2.5 হাত বহর আছে, আর 3 হাত বহর আছে, ভুল বললাম, 3 হাত বহরের কাপড়। এটা কিন্তু এই বহর দিয়ে হয়ে যাবে। আমার এখানে মূলত আমি জামার মধ্যে একটু কাপড় বেশি লাগে, যেহেতু হাতা আছে এবং নিচের গিয়ার বা বডি অনুযায়ী, তার জন্য আমি কিন্তু জামাটা লম্বিভাবে নিয়েছি। আর সেলোয়ার কিন্তু আমার হয়ে যাবে 1 পাট কাপড় দিয়েই হয়ে যাবে। এই যে দেখেন, এখানে কিন্তু আমি জামাটা ড্রয়িং করছি। আমি কিন্তু আমার মাপ এবং মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করতেছি, আপনারা কিন্তু আপনাদের মেজারমেন্ট অনুযায়ী ড্রয়িং করবেন। তার জন্য আমি এখানে সঠিক মাপটা বললাম না, তাও বলে দিই। এখানে আমি 40 বডির জন্য কাটিং করেছি। পিছনের গলাটা আমি ছোটো করে গোল গলা দেবো, আর সামনেরটা কিন্তু আমি বক্স গলা দেব। আমি এখানে বডির জন্য নিয়েছি 10 ইঞ্চি, ফুটের জন্য নিয়েছি 6 ইঞ্চি, আর আরাম হোলের জন্য নিয়েছি 6.5 ইঞ্চি। এই যে দেখেন আমি কীভাবে কাটিং করতেছি, কাপড়টা ঘুরিয়ে একদম আমার পাশে নিয়ে। যে দেখেন, আমি সেলাই কাপড় বাদে আমি 40 ইঞ্চি বডি নিয়েছি, আর আরাম হোলের জন্য 6.5 ইঞ্চি নিয়েছি, ফুট 6 ইঞ্চি নিয়েছি, গলার জন্য আমি 3 ইঞ্চি নিয়েছি, যেহেতু আমার এটা পিছনে ছোটো গলা হবে। আর গিয়ার নিয়েছি আমি এখানে 28 ইঞ্চি, সেলাই পরে যেন 26 ইঞ্চি থাকে, 2 ইঞ্চি সেলাই চলে যাবে, এই কারণে আমি 28 ইঞ্চি নিয়েছি। আর আমি যে দেখেন, পাড়ার সাইডে 20 ইঞ্চির মধ্যে পাড়ার সাইড দিয়েছি। আর কোমরের মাপটা আমি এখানে 18 ইঞ্চি নিয়েছি। যে লম্বাটা নিয়েছি আমি 36 ইঞ্চি। এখন দেখেন আমি পিছনের গলাটা কাটিং করছি, একদম ছোটো গলা। আর সামনের গলাটা হবে বড় বক্স গলা, আপনারা দেখতে থাকেন। বড় বলতে এই তো 5.5 ইঞ্চি। আর পিছনেরটা নিয়েছি আমি 4 ইঞ্চি। এরপরে আপনারা প্যান্টের কাটিংটা দেখতে পাবেন, প্যান্টের কাটিংটার পরে সেলাইয়ের ভিডিওটা দেখতে পাবেন। আর এরপরে আপনারা কিন্তু আমার এই চ্যানেলে খুব সুন্দর সুন্দর টপসের ভিডিও দেখতে পাবেন। আর লং শার্ট, প্যান্ট একসাথে আপনারা দেখতে পাবেন। দেখেন, আমি যেহেতু কাপড়ের শর্ট, আমি কীভাবে পিছনের গলার পট্টিটা নিব একটা পাশ থেকে, আর ওই পাশটা থেকে আমি সামনের গলার পট্টিটা নিব। এই যে দেখেন, একে একে আপনাদেরকে দেখিয়ে দিই, তারপরে আমি জামার হাতার কাটিং করব। এই যে দেখেন, জামার হাতাটা আমি হাতাটা মূলত 18 ইঞ্চি লম্বা রেখেছি। তারপরে আবার সামনে লেস হবে, এখানে হাতাটার মধ্যে 2 পাটের লেস হবে।
আপনাদের কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানান, পরে আমি অন্য কোনো ভিডিওতে আবার উত্তর দিয়ে দিব। এই যে দেখেন আমার হাতাটা কিন্তু কাটিং হয়ে গেছে। এখন হাতাটা শেষে আমি কিন্তু প্যান্টের কাটিংটা করব। এই যে দেখেন আমি কিন্তু আমার মেজারমেন্ট অনুযায়ী যে আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে হাতাটা সেলাই হয়। এখন দেখেন আমি প্যান্টের কাপড়টা কাটিং করব। এই যে এখানে আমি কিন্তু প্যান্টের কাপড়টা বাস করে নিয়েছি 4 বাজে। আমার যে গিয়ারটা আছে এটা দিয়ে কিন্তু আমার প্যান্টের হয়ে যাবে। এই যে দেখেন লম্বা করে 4 বাজে এখানে আমি কাপড় রেখেছি, রেখে যে দেখেন আমি ড্রয়িং করেছি, ড্রয়িং অনুযায়ী এখানে আমি কাটিং করতেছি। আর মূলত এই প্যান্টটাতে আমি কলি ব্যবহার করব। আপনারা কিন্তু এক্ষুনি দেখবেন আমি কলিটা কীভাবে কাটিং করি। এই যে এখানে কলি বসাবো, তার জন্য অনেকটা চিহ্ন দিয়ে নিয়েছি। এখন দেখেন আমি কলিটা কীভাবে কাটিং করতেছি। এই প্যান্টের মধ্যে আমার কলি ব্যবহার করব। এই যে দেখেন একুরেটভাবে কলিটা আমি কাটিং করতেছি। এই যে দেখেন আমার কলি কাটিং করা হয়ে গেছে। এখন কিন্তু আমি সেলাই চলে যাব। এই যে দেখেন বিসমিল্লাহ, আমি হাতার থেকে শুরু করলাম। এক পাশ করে হাতার মধ্যে আমি কিন্তু লেজ লাগিয়ে নিয়েছি। এই যে দেখেন সামনের অংশের গলাটা আমি কত সুন্দর করে ফুটিটা বসিয়েছি। এখন দেখেন পিছনের অংশের গলার ফুটিটা বসাবো। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। আপনারা ফুল ভিডিও দেখতে দেখেন, আর কীভাবে আমি লেস লাগাই সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন। সবাই আশা করি ভালো থাকবেন।